কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক সেদিন ঠিক হয়েছিল আজ শনিবার দুপুর 2 ঘটিকায় বৈঠক হবে। প্রত্যেক সংগঠন থেকে 6 জন করে থাকবে, 18 জন নিয়ে বৈঠক হবে। কিন্তু বৈঠকে নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পরেও তাদের কাছ থেকে সদর্থক বার্তা আসেনি, বরং যে নেগেটিভ বার্তা এবং অসম্প্রীতির বার্তা এসেছে তারা শর্ত চাপাতে শুরু করেছে, কে থাকবে কে থাকবে না। আমার মনে হয় তারা চায় না এটা, মতুয়াদের কোটি কোটি মতুয়াদের যে আবেগ, যে ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব এবং মতুয়া ধর্ম মহামেলা শান্তিপূর্ণভাবে হোক। দোকানপাটগুলো বসে, সেখানে অনেক রকম দুর্নীতি হয়। তো আমরা চাইছিলাম স্বচ্ছভাবে হোক, সমস্ত কিছু টেন্ডার করে হোক এবং সকলে মিলেমিশে হোক। তারা এই স্বচ্ছতা হয়তো চায় না বা সম্প্রীতি চায় না, যে কারণে তার সংগঠন অপর দুই যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের নেতৃত্ব রয়েছে তারা হয়তো চায় না, যে কারণে মা মমতা ঠাকুর এবং তার সংগঠন সকলকে নিয়ে মেলা করার বার্তা দিলেও আজকে যেটা দেখা গেল তাদের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা এলো না, বরং তারা বিভিন্ন শর্ত চাপিয়ে আলোচনায় বসতে চাইছে। তাদের মতুয়া মহাসংঘের কেউ কেউ যেন মিটিংয়ে না থাকে এবং তারা এটাও বলেছিলেন যে আপনারাও কিছু শর্ত দিন, ওদের সংগঠনের পক্ষ থেকেও যেন কেউ কেউ না থাকে। কিন্তু আমরা এই নোংরামোটা করিনি, করতে চাই না। মা মমতা ঠাকুর বলেছেন এবং আমাদের সংগঠনের সিদ্ধান্ত কাউকে বাদ দিয়ে নয়, সকলকে নিয়ে মেলা করার পক্ষে যদি তারা আলোচনায় বসতে রাজি হয় তবে আলোচনা হবে, নইলে কোনো শর্ত চাপিয়ে কাউকে বাদ দিয়ে কাউকে দূরে ঠেলে রেখে আলোচনা করে সম্প্রীতি হতে পারে না। আজকে মিটিং হওয়ার কথা ছিল বটে, কিন্তু মিটিং তো আগামীতেও হতে পারে, সে সময় এখনো রয়েছে। তার আগেই কিছু ত্রুটিপূর্ণ আলোচনার বিষয়টা সোশ্যাল মিডিয়া হোক আর প্রচার মাধ্যম হোক, যে কোনো মিডিয়াকে এইভাবে ডেকে প্রকাশ করতে হবে, এটা আমাদের কাছে খুব দুঃখজনক। যে কিছু একটা হলেই সেটা মিডিয়াকে তুলে ধরতে হবে মিডিয়ার কাছে, এটা আমাদের কাছে একটা চরম দুঃখজনক বিষয়। আজকে মিটিং হয়নি, আগামীতে হবে একটা দিনে, কিন্তু আমরা চাই সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে মেলাটা সবাই মিলে হোক, এটা আমাদেরও আশা। আমরা সেই প্রচেষ্টাই করছি। একটু আলোচনা আমাদের সাংগঠনিকভাবে যেটা হয়েছে, আমরা আগামী দিন আমাদের সংগঠনের মিটিং ডেকেছি, সংগঠনের সঙ্গে বিস্তারিত আলোচনা করে আমরা নিশ্চয়ই সিদ্ধান্তে যাব। শর্ত কিছুই নয়, আমরা নিশান উত্তোলনের আগেই বলেছিলাম আমরা কখনোই শ্রীমতী মমতা ঠাকুরের সম্পর্কে কোনো অবান্তর এবং কুরুচিকর মন্তব্য আমাদের সংগঠনের পক্ষ থেকে কখনো করিনি। কিন্তু তাদের কিছু কিছু মানুষ আছে, তারা ঠাকুর পরিবার এবং ঠাকুর বাড়ি নিয়ে চরম অপ্রীতিকর মন্তব্য করেছেন। আমাদের সংগঠনের কিছু কিছু মানুষ তাদের নিয়ে একটা বিতর্কিত প্রশ্ন রেখেছেন যে তারা এই ধরনের মন্তব্য করলেন, তারা ছাড়া কি আর তাদের কাছে লোক নেই? তাদের কি রেখেই কমিটিতে করতে হবে মেলা কমিটি, মেলা পরিচালন? এরকম একটা কথা উঠেছে বিধায় বিচ্ছেদের কিছু আমরা দেখছি না। আমরা ব্যক্তিগতভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা বিচ্ছেদের কিছু দেখছি না। একটা আলোচনা উঠছে, একটা বিষয়কে নিয়ে একটা মতানৈক্য তৈরি হয়েছে, সেটা যাতে আলোচনার মাধ্যমে সমাধান করা যায়, আমরা সেই জন্যই আগামী দিনে মিটিং ডেকেছি। আগামী দিনে আমাদের সাংগঠনিক মিটিং হবে, এখানে বিচ্ছেদ কোথায়?